সবাইকে জানাই ঈদ মোবারক। আমি কিন্তু ঈদের কোনো ভিডিওই করতে পারিনি, কারণ আমি অনেক অসুস্থ। এই ভিডিওগুলা আপনাদের ভাইয়াই করেছে। তো এখানে যশোরে বৃষ্টি হয়েছে বলে সকালবেলা মসজিদে সবাই নামাজে যাচ্ছে, এবার ঈদগাহে নামাজ পড়তে পারছে না। তো চলেন ভিডিওটা দেখে আসি মসজিদে নামাজের পরে তারা কি কি করেছে। তো পরিবারের সবাই একসাথে এখন মসজিদে যাচ্ছে। আমার হাজব্যান্ড, আমার বাচ্চা হচ্ছে সাদা কালারের, আর ছোট ভাইয়ার ফ্যামিলি হচ্ছে এই কালারের পাঞ্জাবি পরেছে, সব ম্যাচিং ম্যাচিং যে যার বাচ্চাদের সাথে। আমি এবারের ঈদটা আমার খুব খারাপ গেল, আমার জীবনে এরকম ঈদ আসি নাই, এবার আসছে। আমি সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আবু আবু নিয়ে নিয়েছি আমাদেরটা। আবু আবু أيها الناس اتقوا الله تعالى بالسر والعلن وحافظوا على أداء الفرائض والسنن ألا وإن الله تعالى جعل هذه الأعياد إقامة لذكره وتذكارا للجنان فأكثروا ذكر الله وما والاه وزكوا أنفسكم بالتوبة وطهروها وأيقظوها من سنة الغفلات وذكروها فإن لكم موعدا لن تخلفوه وموقفا بين يدي الله تعالى لا بد أن تقفوا পাঁচ ওয়াক্ত নামাজ যেমন রমজানের ফরজ, ঠিক তেমনি ভাবে রমজানের পরেও ফরজ। তাই যদি কোনো মুসল্লি এমন হয় যে জামাত পাননি, জামাত মিস করেছেন, তাহলে বিপ্লব মসজিদে 8:30টার সময় দ্বিতীয় জামাত হবে। আমাদের এখানে দ্বিতীয় জামাত হবে না, তো তারা আমরা 8:30টার সময় বিপ্লব মসজিদে যে দ্বিতীয় জামাতে শরীক হব। তো যে কথা আমরা বলতেছিলাম যে আমরা যারা রমজান মাসের মধ্যে নামাজ পড়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, ভাই আমাদের এই অনুশীলন যেন সারা জিন্দগির জন্য, আমাদের বাকি হায়াতে জিন্দগির জন্য যেন আমাদের বাকি থাকে। আমরা এই হিম্মত করব, কারণ আমার ভাই নামাজ ছাড়া মুসলমানের কোনো পরিচয় নাই। হাদিসের মধ্যে আসছে আসসালাতু ইমানুদ্দিন, নামাজ রাত রাত সামনে গিয়ে দাঁড়াই। পাখি এই যে মসজিদের লোক আছে সব।
মনে হয় আব্বুর সাথে আছে কিনা। এ নামাজ পড়ে যাচ্ছে আমার শোনাবে। ঈদ মোবারক দাও। তুমি পিছনে থাকো, হ্যাঁ। এবার বাপ বেটা একসাথে হাঁটছে, সেটা নেই। ঈদ মোবারক। আর ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে, আজ ভুলে যা তোর। বলো নামাজ হয়ে গেল নাকি? ছেড়ে আসো, নামাজ হয়ে গেল, আল্লাহ বলে বাপ বেটার নামাজ হয়ে গেল।